হ্যালো বন্ধুরা, আমি স্বপন কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক, হৈডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকাছা, খুলনা। দক্ষিণ খুলনার এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে আমি সেই 1995 সাল থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সহিত কর্মরত আছি। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেটি হচ্ছে আমার এই প্রাণপ্রিয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে পাঠ্য বই আছে, যার নাম জীবন ও জীবিকা, সেই বিষয়ে নতুন কারিকুলাম অনুযায়ী একটা অভিজ্ঞতার শিরোনাম আছে, যেটাকে নিয়ে আমরা ধারাবাহিক মূল্যায়ন করব। আমাদের বিষয় শিক্ষকবৃন্দ এই ছেলেমেয়েদেরকে নিয়ে যে ধারাবাহিক মূল্যায়ন করবে, সেই টপিকসটার নাম হচ্ছে স্কিল কোর্স 1 কুকিং। তো এই বিষয়ে আমরা প্রথমেই যাব আমাদের এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বৃন্দ যারা আছেন, যারা বিষয় শিক্ষক, ওই জীবন জীবিকা বিষয়ের বিষয় শিক্ষক জনাব তরুণকান্তি ঘোষ এবং জনাব পল্লবহরির কাছে। ধারাবাহিকভাবে পরবর্তীতে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাব যে আজকের এই কর্মশালার যে আয়োজন করেছে সেই কর্মশালার অভিজ্ঞতা কী, এই বিষয়ে তাদের কাছ থেকে আমরা মতামত নেব। তো আমরা এখনই যাচ্ছি যে অত্র বিদ্যালয়ের যে সিনিয়র শিক্ষক আছে জনাব তরুণকান্তি ঘোষ, যে বিষয় শিক্ষক, আমরা তার কাছ থেকে শুনবো। এবং পাশে আমাদের ছাত্রছাত্রীরা আছে এবং আরও বিষয় শিক্ষক আছে, জনাব জীবন জীবিকা বিভাগের বিষয় শিক্ষক জনাব পল্লব কুমার হরি। এছাড়া আমাদের অত্র বিদ্যালয়ের দুইজন সিনিয়র শিক্ষিকা আছেন। তাদের কাছে আমরা আজকের এই কর্মশালা সম্বন্ধে অভিজ্ঞতা নেব যে আজকের এই কর্মশালা করার উদ্দেশ্য কী। আমি প্রথমে যাচ্ছি জনাব তরুণকান্তি ঘোষের কাছে। তরুণ স্যার, আপনি আপনার এই বিষয় সম্পর্কে আজকে কিছু বলুন। আমি তরুণকান্তি ঘোষ, সহকারী শিক্ষক, হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। আজ বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, স্কিল কোর্স 1 কুকিং। আজকে আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের এই শিক্ষাক্রম 2022 আজকে এই কুকিং হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনের সকল সহযোগিতা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই। এবং আগামী দিনে আমাদের প্রত্যেকের নিজ থেকে নিজ নিজ কার্যক্রম পরিচালনা এবং জীবন নির্বাহ করার জন্য এই স্কিল কোর্সের আয়োজন আমরা সুন্দরভাবে এগুলো প্রশিক্ষণ নেব। এই বিমূর্ত ধারণাগুলোকে মূর্ত হিসাবে পরিচালনা করব এবং আমরা এখান থেকে সুন্দরভাবে শিক্ষা নেব। ধন্যবাদ জনাব তরুণকান্তি ঘোষকে। আমি আরেকজন সিনিয়র শিক্ষকের যাচ্ছি, তিনি হলেন জনাব পল্লব কুমার হরি। ওনার কাছ থেকে আমরা খুব সংক্ষিপ্তভাবে শুনবো যে আজকের এই যে টপিকস, এই যে জীবন জীবিকা বিষয়ের যে টপিকস, এই টপিকসটার নাম কি এবং এই বাচ্চারা এই নিয়ে কী শিক্ষা গ্রহণ করবে, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ স্যারকে। আমি পল্লব কুমার হরি, সহকারী শিক্ষক, জীবন জীবিকা, হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। আজ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন শিক্ষাক্রমের আওতায় ধারাবাহিক মূল্যায়ন জীবন জীবিকা বিষয় অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের আজকের বিষয় হল স্কিল কোর্স 1 কুকিং। এখানে ছাত্রছাত্রীদের ডাল, সবজি ইত্যাদি বিষয় তারা কিভাবে রান্না করবে সে বিষয়ে তারা শিক্ষা গ্রহণ করছে। আর এই সমগ্র কার্যক্রমটা তারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তারা নিজেরাই সম্পন্ন করছে। আমার মনে হয় যে সরকারের পরবর্তীতে এই নতুন শিক্ষাক্রম সময়ের সাথে যথাযথ যুগোপযোগী। কারণ এক সময় যেখানে আমাদের মুখস্থ নির্ভর শিক্ষা ছিল, সেখান থেকে সরকার বেরিয়ে এসে আমাদের এই যে ছাত্রছাত্রীদের সব হাতে কলমে তারা শিখছে, এগুলো যারা তাদের যাতে ভবিষ্যতের জীবনে কাজে লাগাবে, এই আমার প্রত্যাশা। তো ধন্যবাদ জনাব পল্লব কুমার হরিকে। এরপর যে আমরা দেখুন প্রিয় বন্ধুরা, আমাদের সামনে উপস্থিত আছে অনেক ছাত্রছাত্রী যারা সবাই সপ্তম শ্রেণীতে পড়াশুনো করে। এবার আমরা তাদের ভিতরে যাব যে আমাদের সামনে উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, যার নাম হচ্ছে জাহান ইমরোজ, সপ্তম শ্রেণীতে। তার কাছে আমরা শুনবো যে তার আজকের এই কর্মের অভিজ্ঞতা কী। বলো। আজকে জীবন জীবিকা পাঠ্য বইয়ের স্কিল কোর্স কুকিং 1-এ আমরা অনেক অভিজ্ঞতা লাভ করেছি। আমরা প্রথমে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমরা দোকানদারের সাথে দামাদামি করে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করেছি এবং সেগুলো একটা ভ্যানে করে এনেছি। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হয়েছে এবং তারপর সেগুলো এনে আমরা কিভাবে গুছিয়ে রাখবো, কিভাবে কি সকল কাজ করব, তাও আমরা একটা নতুন অভিজ্ঞতা করেছি। আমরা
প্রথমে এই সবজিগুলো ডালগুলো প্রথমে রান্নার জন্য প্রস্তুত করেছি, তারপর আমরা সেগুলো রান্না করেছি এবং তারপরে আমরা এগুলো কিভাবে পরিবেশনা করব তার একটা সুন্দর নিয়ম আমরা তৈরি করেছি এবং আমরা এটা আমাদের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় করতে পারছি এবং এটা খুব আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। ধন্যবাদ জাহান ইমরোজকে। এবার জাহান ইমরোজের কাছে আমি জানতে চাচ্ছি যে সবার পক্ষ থেকে যে আজকে এই কর্মশালা করার উদ্দেশ্য কী? উদ্দেশ্য স্যার, আমরা যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়ি, আমাদের রান্না করে খাওয়ার কোনো সমস্যা না হয়, যাতে আমরা কোনো বড় একটা সমস্যায় না পড়ি, যাতে আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারি এবং ভবিষ্যতে এটা কোনো সমস্যা হয়ে না দাঁড়ায়। ধন্যবাদ জাহান ইমরোজকে। এবার আমরা একজন ছাত্রীর কাছে যাব, যার নাম হচ্ছে লাবণ্য বিশ্বাস। সেও 7ম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। তার কাছে আমরা যাব যে আজকের এই যে টপিক্স, এই টপিক্সের নাম কি? স্কিল কোর্স 1 কুকিং। এই বিষয়ে সহযোগিতা করছে কারা তোমাদেরকে? আমাদের সহপাঠীরা, আমাদের স্যাররা এইসব বিষয়ে আমাদেরকে সাহায্য করছে। সহযোগিতা করছে, তাই না? এই আগে থেকে কি তোমাদের এটা কোনো প্রোগ্রামিং ছিল যে আজকের এই অনুষ্ঠানটা হবে? হ্যাঁ। তো তোমরা কি কি প্রস্তুতি নিয়েছো এই বিষয়ে যদি সকলের সামনে একটু বলো। আমরা প্রথমে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে সবজিগুলো কিনেছি, কিনে আনার পরে আমরা ভ্যানে আসছিলাম এবং আসার পরে আমরা রান্নার প্রস্তুতি নিয়েছি এবং সবজিগুলো আমরা সুন্দরভাবে কাটছি, কেটে আমরা রান্না করা শুরু করছি এবং তার রান্নার পরে ওগুলো গুছাইয়ে আমরা পরিবেশন করছি। ধন্যবাদ। এখন এখানে যারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরও 2জন এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আছেন, তাদের কাছে আমরা আজকের এই যে কর্মশালা বা এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অনুভূতি সম্বন্ধে আমরা একটু জানতে চাই যে তাদের অনুভূতি কি। এখানে আছে জনাব তৃপ্তি রানী রায়, তার কাছ থেকে আমরা আজকের এই কর্মশালার অভিমত শুনি। ধন্যবাদ স্যারকে। আমার এই আজকের এই অনুষ্ঠানটা খুবই সুন্দর লাগছে, কারণ এটা আমাদের প্রথম নতুন কারিকুলামে আজকে আমরা প্রথমেই রান্নাবান্না করে আমরা নিজেরা বা ছাত্রছাত্রীরা মিলে সবাই মিলে আমরা এটা একটা আনন্দ পরিবেশে খাবো। এবার আমরা আর একজন শিক্ষিকার কাছে যাই, যার নাম আছে ঈশিতা রানী। উনি ইংরাজি বিভাগের শিক্ষিকা। ওনার কাছে আজকের এই যে টপিকসটা আমরা নিয়ে কাজ করছে আমাদের ধারাবাহিক মূল্যায়ন আছে, এটা নিয়ে আমি খুবই উৎফুল্ল। আমার খুবই ভালো লাগছে, কারণ আমরা যে সময় বড় হয়েছি তখন দেখেছি আমাদের মারাই আমাদের রান্না শিখিয়েছে, কিন্তু এখন যে ছেলে মেয়ে উভয়ই স্কুল থেকে রান্না শিখছে এবং তারা পরবর্তীতে এটা তাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারবে, এজন্য এই কারিকুলামকে আমি খুবই ধন্যবাদ দিচ্ছি এবং আমি খুবই আনন্দিত। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ঈশিতা রানী এবং জনাব তৃপ্তি রানী রায়কে এবং সকল শিক্ষক এবং সকল ছাত্রছাত্রীবৃন্দকে মডেল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এরপরে আজকের যে কর্মশালা হলো সেই কর্মশালা প্রায় সমাপ্তির পথে আমরা সেখানে যাব যে আজকের এই ছাত্রছাত্রীরা সকলে মিলে কি সেই রান্নাবান্না করলো, কি সেই খাওয়ার আয়োজন করলো, আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে সেখানে দেখব। দেখার পরে সেই খাবার নিশ্চয়ই পরিবেশন হবে তোমাদের মাঝে, তোমরা নিজেরাই পরিবেশন করবে, সব কিছু নিজেরাই করবে। এই অভিজ্ঞতার ফল হিসাবে সর্বশেষ ফলাফল কী দাঁড়ায় সেটা আমরা একটু পরে দেখব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সর্বশেষ এখানে এসেছি যে আজকে প্র্যাকটিক্যালি তোমরা যে রান্নাটা এখানে করছো সকলে মিলে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ছাত্রছাত্রী 7ম শ্রেণীরা অত্যন্ত উৎফুল্ল এবং অত্যন্ত এক্সাইটেড অবস্থায় এরা আছে। এবং এখানে কি রান্না হচ্ছে তোমরা বলো একটু, কি রান্না হচ্ছে একজন বলো। এখানে ভাত রান্না হচ্ছে। ভাত রান্না হচ্ছে, আর কিছু আছে? আর আছে সবজি আর ডাল সবজি আছে। তো এটা নিয়ে কি করবে তোমরা রান্না করার পরে? এগুলো আমরা সকলের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করি। কাদের মাঝে বিতরণ করবে এগুলো? আমাদের মাঝে আর আমাদের শিক্ষকদের। ধন্যবাদ। তো এখন আমরা যে এই রান্না প্রায় শেষ পর্যায়ে, এরপরে যখন পরিবেশন হবে এই রান্নাটা, তখন আমরা আবার দেখব যে আসলে তারা নিজের দায়িত্ব নিয়ে কতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করছে এবং তাদের যে এই যে সারাদিন যে এই যে কর্ম তারা চালালো এবং নিজেরাই করি, নিজেরাই সব কিছু করছে, বাজারঘাট থেকে শুরু করে রান্নাবান্না শুরু করে থালা বাসন মাজা থেকে শুরু করে তার মশলাপাতি বাটা থেকে শুরু করে সব কিছুই তারা করেছে স্যারদের সহযোগিতা নিয়ে। তো সেই বিষয়ে আমরা দেখব, যখন খাবার পরিবেশন হবে তখন আমরা এই বিষয়ে দেখব।
বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওর শেষ প্রান্তে যে আমরা দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীরা এই রান্না করার পরে নিজেরাই নিজেদের ভিতরে পরিবেশন করে নিজেরাই খাওয়া দাওয়া করেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।